নমস্কার, ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করব, যে গাছটিকে নিয়ে, সেই গাছটি সামনেই আপনি দেখতে পাচ্ছেন। এটি একটি ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছটির নাম হচ্ছে মিলি। তা এই গাছটি আপনার বাগানে যদি আপনি রাখেন তাহলে খুবই কম যত্নে সারা বছর টুকিটাকি ফুল পেতে পারেন এবং শীতে তো আপনার মন ভরিয়ে তুলতে অপরিহার্য এই ফুলটি। গাছে এক গাছ ফুল ফুটে থাকবে এবং আপনার বাগানকে ভরিয়ে তুলবে। এই গাছটি কিন্তু খুব যত্ন পরিচর্যা লাগে না। এই গাছটি সম্পর্কে কিছু তথ্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। যেহেতু এই গাছটি ক্যাকটাস জাতীয় গাছ, তাই এর জন্য কিন্তু আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে মাটিটা ঠিকঠাক প্রস্তুত করা। কারণ যেহেতু ক্যাকটাস, তাই জল পছন্দ করে না। তাই আপনাকে যে মাটিতে গাছটিকে প্রতিস্থাপন করবেন সেই মাটিটা ওয়েল ড্রেনেজ ব্যবস্থাযুক্ত যেন হয়। কিভাবে মাটিটা প্রস্তুত করবেন? সিম্পল 40% গার্ডেন সয়েল, 40% আপনার বালি, যেটা বিল্ডিং বা বাড়ি তৈরি করার লাল বালি, 20% ভার্মি কম্পোস্ট, যেটা পাতা পচা সার বা গোবর সার হতে পারে। ভালোভাবে মিশিয়ে নেবেন। তাতে 2.5 গ্রাম সাব পাউডার ভালোভাবে মিশিয়ে নেবেন এই মিশ্রণে, মাটির মিশ্রণে। তারপর 10 ইঞ্চি টবে গাছটিকে প্রতিস্থাপন করবেন। দেখবেন আপনার গাছের চেহারাই পাল্টে যাচ্ছে। গাছটি প্রতিস্থাপন করার 1 মাস পর আপনি কিন্তু গাছে খাবার দেবেন, তার আগে কিন্তু খাবার দেবেন না। আর জল তো আপনি 1 সপ্তাহ পর পর দিলে খুব ভালো হয়। মাটিটা শুকিয়ে যাবে, তারপর গাছে জল প্রদান করবেন। আর মিলির প্রজাতি সাধারণত 2টি পাওয়া যায়। এইটা যেমন বড় পাবড়ি দেখছেন, এর থেকে ছোট পাবড়ির একটা মিলি পাওয়া যায়, যেটি আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়, তাই আমি বাগানে রাখি নাই। আপনারা রাখতে পারেন। আর কালার আপনার অনেকগুলি পাওয়া যায়। লাল পাওয়া যায়, গোলাপি পাওয়া যায়, সাদা, হালকা হলদেটে। এইগুলি সাধারণত নার্সারিতে এই কালারগুলি অ্যাভেলেবেল থাকে, আপনারা সংগ্রহ করতে পারেন। আর চারার দাম যদিও নার্সারি প্রোডাক্টের উপর নির্ভর করে, তাই 1 থেকে 150 টাকার মধ্যে খুব ভালো চারা পাবেন আশা করছি। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, হালকা হলদেটে যেটা পাওয়া যায় সেটির রোগ বলতে এর পচনের সম্ভাবনা বেশি থাকে। কারণ এই গাছটির পচনের প্রবণতা বেশি থাকে। তাই এটিকে কিন্তু আপনি 1 মাস অন্তর যে কোনো একটি ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম ভালোভাবে গুলে নিয়ে স্প্রে করবেন। কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন? সেটা সাব পাউডার হতে পারে, ফ্লেক্স সুপার হতে পারে, ডাইথেন হতে পারে। আপনার লোকাল মার্কেটে যেটা সহজলভ্য সেটি আপনি গাছে স্প্রে করতে পারেন। এবং অবশিষ্ট লিকুইড স্প্রে করার পর অবশিষ্ট লিকুইড গাছের গোড়ায় প্রদান করবেন। কারণ গাছের পচন রোগ কিন্তু শিকড় থেকেই আরম্ভ হয়। এবার আসি এই মিলি গাছের রোগবালাই কী হয়। রোগবালাই বলতে 2টি সমস্যা এর সম্মুখীন হতে পারেন। 1 নম্বর হচ্ছে ডাল পচে যাওয়া বা গাছটি পচে যাওয়া। এর থেকে আপনি যদি রক্ষা পেতে চান তাহলে ওই যে বললাম 1 মাস অন্তর আপনি যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন, তাহলে এই সমস্যাটি হবে না। আর বর্ষাকালে অধিক বৃষ্টিপাত যদি হয় সেক্ষেত্রে আপনি এই গাছটিকে শেডে সরিয়ে রাখতে পারেন, তাহলেই এর হাত থেকে বাঁচাইতে পারবেন। আর একটি সমস্যা আপনার হতে পারে, সেটি হচ্ছে মিলিবাগের আক্রমণ। মিলিবাগের আক্রমণ যদি আপনার গাছটিতে হয় সেক্ষেত্রে আপনি যে কোনো একটি কীটনাশক গাছে 1 লিটার জলে 2 ml মিশিয়ে স্প্রে করবেন। একবার স্প্রে করলেই মিলিবাগ কিন্তু আপনার
ছেড়ে গাছটি যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ, তাই আপনার বাগানে সব থেকে বেশি যেখানে রোদ থাকে সেই জায়গায় আপনি গাছটিকে রাখবেন, তাহলে আপনার গাছে ফুল আসার প্রবণতা বেশি হয়। যদি আপনার গাছে পাতার পরিমাণ বেশি থাকে, ফুল না আসতে চায়, সেই ক্ষেত্রে একটি টিপস আমি বলে দিচ্ছি, সেই টিপসটি প্রয়োগ করবেন, গাছে কিন্তু ফুলে ভরে উঠবে। আশা করছি আপনার গাছের পাতাগুলি সব ছেড়ে দেবেন এবং গাছের গোড়ায় খাবার চামচের 1 চামচ লাল পটাশ প্রয়োগ করবেন 10 ইঞ্চি টবের ক্ষেত্রে, দিয়ে একদম যাচাই জল, যাকে বলে যাচাই জল দিয়ে দেবেন। তারপর সেই জল দেওয়ার পর কিন্তু আপনার গাছে জল টান ধরাবেন, তাহলেই দেখবেন আপনার গাছে ফুলে ভরে উঠছে। আশা করছি মিলি গাছের যত্ন পরিচর্যা সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে দিতে পারলাম। হ্যাঁ, আর একটা তথ্য আমি দিয়ে দিই, এই গাছ থেকে কিন্তু আপনি খুব সহজেই আপনার গাছের সংখ্যা বাড়াইতে পারেন। আপনার গাছ যখন ছাঁটবেন তখন সেই ডালটি ফেলে না দিয়ে বালিতে বসিয়ে দেবেন এবং গাছটি থেকে খুব সহজেই চারা তৈরি করা যায়। যদি ডালটি বসানোর সময় রুট হরমোন লাগাইতে পারেন থাকে আপনার বাগানে, তাহলে তো খুবই ভালো হয়। না থাকলেও কিন্তু 80% চান্স থাকে ওই ডাল থেকে গাছের চারা তৈরি হয়ে যাওয়ার। ওকে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।